আজ 19শে মে আরো একবার ফিরে এসেছে রক্তে রাঙা সেই 19-এর করুণ স্মৃতি। আজকের এই দিনেই আমার ভাইয়ের রক্তে রক্তস্নাত হয়েছিল শিলচর রেলওয়ে স্টেশন। মহান ভাষা আন্দোলনে স্মৃতি বিজড়িত রক্তে রাঙা মহান ভাষা দিবস আজ। হাজার বছর অতিক্রান্ত হলেও আমার ভাইয়ের রক্তে রাঙা সেই 19শে মে আমরা কখনোই ভুলতে পারবো না। সেই দিনটি ছিল 1961 সালের 19শে মে। সময়টা ছিল দুপুর 2:35। ভাষা আন্দোলনে 11টি তাজা প্রাণদানের ইতিহাস রচিত হয়েছিল এই বরাকের মাটিতে। বিনা প্ররোচনায় হঠাৎ করে পুলিশ ভাষা আন্দোলনের সেই ভাষা মর্যাদা রক্ষায় আন্দোলনকারী সত্যাগ্রহীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেছিল। মুহূর্তে ভাষা আন্দোলনের সত্যাগ্রহীরা বাংলা ভাষার জন্য প্রাণ বিলিয়েছিলেন। হঠাৎ চারদিকে বিচ্ছিন্ন করে গর্জে ওঠে আসাম রাইফেলসের বন্দুক। নিমিষেই মাটিতে লুটিয়ে পড়েছিলেন 9টি তাজা প্রাণ। পরের দিন ঝরে গিয়েছিল আরো 2টো প্রাণ। 1961 সালের 19শে মে বাংলা ভাষার মর্যাদার জন্য একটি দুটি নয়, পুরো 11 জন প্রাণদান করেছিলেন বরাকের ভাষা সেনানীরা। সেই নির্মম পরিণতির সূত্রপাত হয়েছিল মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়কে কেন্দ্র করে। যে ভাষায় আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, এই দিনকে কেন্দ্র করে 1960 সালে আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা আসামে বৃহৎ সংখ্যক বাঙালি থাকা সত্ত্বেও বিধানসভায় অসমীয়া ভাষাকে আসামের একমাত্র ভাষার মাধ্যম হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। উত্তর করিমগঞ্জের বিধায়ক রণেন্দ্র মোহন দাস সেই প্রস্তাবের তীব্র বিরোধিতা করলেও 24 অক্টোবর প্রস্তাবটি বিধানসভায় গৃহীত হয়। বরাক উপত্যকায় শুরু হয় তীব্র প্রতিবাদ। 1961 সালের 5 ফেব্রুয়ারি তৈরি হলো কাছাড় গণসংগ্রাম পরিষদ। আসাম সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রায় 200 মাইল পদযাত্রা করে তারা উপত্যকার গ্রামে গ্রামে গিয়ে বাঙালিদের জাগিয়ে তোলেন। পদযাত্রা শেষে পরিষদের মুখ্য পদাধিকারী রথীন্দ্রনাথ সেন ঘোষণা করেন যে 1961 সালের 13 এপ্রিলের ভেতর বাংলাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা না করা হলে 19 মে তারা ব্যাপকভাবে হরতালের ডাক দেবেন। 18 মে তখন আসাম পুলিশ আন্দোলনের অন্যতম 3 নেতা নলিনীকান্ত দাস, রথীন্দ্র দাস এবং বিধুভূষণ চৌধুরীকে গ্রেপ্তার করেছিল। আর সেই ঘটনায় জনক্ষোভ আরো উতলে ওঠে। 19 মে শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে হরতাল আরম্ভ হয়। শান্তিপূর্ণভাবে আন্দোলন চলতে থাকে। হঠাৎ দুপুরে শিলচর স্টেশনে আসে আসাম রাইফেলস। দুপুর 2:30 নাগাদ 9 আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়। সেই ঘটনার প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। ঠিক 5 মিনিটের মধ্যে তাদের দিকে ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি। ঘড়িতে তখন দুপুর 2:35। আসাম পুলিশের গুলিতে সেখানে ঝাঁঝরা হয়ে যায় অনেক আন্দোলনকারীর দেহ। মাত্র 7 মিনিটে 17 রাউন্ড গুলি ছুঁড়েছিল পুলিশ। কতগুলো নিরস্ত্র মানুষের হৃদয়ের ভাষাকে বন্ধ করতে সরকারের ইঙ্গিতে রীতিমতো যুদ্ধংদেহী মনোভাব নিয়ে পুলিশ হিংস্রতা চালিয়েছিল। মাতৃভাষার অধিকারের দাবিতে আন্দোলনরত দেহগুলো একে একে লুটিয়ে পড়েছিল মাটিতে। শহীদ হয়েছিলেন 11 জন সত্যাগ্রহী। বাংলাদেশের ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারির মতো আরো একটি ভাষা আন্দোলনের অধ্যায় তখন রচিত হয়েছিল এই আসাম রাজ্যের বরাক উপত্যকাতেও। চলুন আজ আরো একবার স্মৃতিচারণ করব বাংলা ভাষার জন্য প্রাণদানকারী সেই ভাষা সৈনিকদের। প্রথমেই নাম উঠে আসছে কানাইলাল নিয়োগের। বাড়িতে সেদিন তিনি রেখে এসেছিলেন স্ত্রীকে এবং সেই সাথে 2টি শিশু সন্তানকে। বাড়ি ফিরেছে শুধু তার প্রাণহীন দেহ। চণ্ডীচরণ সূত্রধর, বয়স ছিল তখন মাত্র 22 বছর। তিনি ভাষা আন্দোলনের সময় সত্যাগ্রহী ছিলেন। তিনি শিলচরে বসবাস করতেন এবং ভাষা আন্দোলনের সময় তারাপুর রেল স্টেশনে সেখানে গুলিবিদ্ধ হন। হিতেশ বিশ্বাস, উদ্বাস্তু কলোনির কঠিন জীবন সংগ্রাম তাকে করে তুলেছিল সংগ্রামী। তার বুকে বুলেট বিঁধলেও মনের কোণে ফুটে উঠেছিল
প্রশান্তির হাসি। সত্যেন্দ্র কুমার দেব মা এবং 3 বোনের একমাত্র ভরসায় ছিলেন তিনি, অর্থাৎ সত্যেন্দ্র। মায়ের ভাষার মর্যাদার জন্যই সেদিন নিমেষে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। কুমুদ রঞ্জন দাস সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন। ভাষা সংগ্রামে যোগ দিয়ে আর প্রাণ নিয়ে বাড়ি ফেরা হয়নি তার। সুনীল সরকার, এই সুনীল সরকার সত্যাগ্রহী জীবনও ছিল সংগ্রামের। মায়ের ভাষার জন্য তাই নির্দ্বিধায় দিয়েছিলেন নিজের প্রাণ। তরণী দেবনাথ বয়স ছিল মাত্র 21 বছর। শিখিয়েছেন কেমন করে লড়তে হয়, নিজের মায়ের ভাষার জন্য কিভাবে লড়তে হয় তা শিখিয়েছিলেন এই তরুণ তরণী দেবনাথ। শচীন্দ্র চন্দ্র পাল মাত্র 19 বছর বয়সে ছিলেন। ভাষার জন্য প্রাণ বিলিয়ে হাসছিলেন এই উঠতি যুবক। বীরেন্দ্র সূত্রধর শরীরে বুলেটের যন্ত্রণা নিয়ে মৃত্যুর কোলে যখন তিনি ঢলছিলেন, তখনও কেউ তার কাছে জানতে চায়নি তোমার ঘরে থাকা স্ত্রী এবং এক শিশু কন্যা কি হবে। তবুও নির্দ্বিধায় সেই বাংলা ভাষার জন্য দিয়েছিলেন তার প্রাণ। সুকোমল পুরকায়স্থ আসামে বাঙালি হওয়ার অপরাধে তারা খেতে খেতে মানুষটা একেবারে হয়ে উঠেছিল ভাষা সংগ্রামী। প্রাণ দিয়ে শিখিয়ে গেলেন মায়ের ভাষার মূল্য জীবনের চেয়েও বেশি। কমলা ভট্টাচার্য কিশোরী মেয়েটি শিখিয়েছিল ভাষা কেবল পুরুষের নয়, নারীরও। তাই পুলিশের গুলিতে প্রাণ গেলেও সেই ভাষা আন্দোলনে নারীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি ভাষার জন্য প্রাণদানে নারীদেরও অবদান সাব্যস্ত করতে সক্ষম হয়েছেন এই নারী সংগ্রামী বোন। 61-র 19 মে ছাড়াও ভাষা আন্দোলনের বিভিন্ন সময় আরো বহু মানুষ প্রাণ দিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন বিজন চক্রবর্তী, জগন্ময় দেব, দিব্যেন্দু দাস, সুদেশনা এবং আরো অনেকেই। মাতৃভাষায় কথা বলতে পারার অধিকার লড়াইয়ের এই বলিদান বিফলে যায়নি, যার মাধ্যমে আমরা আজ বাংলা ভাষায়, আমাদের মাতৃভাষায় আমরা এখনো কথা বলতে পারছি। সেই লড়াইয়ের পর আসাম সরকার বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষা হিসাবে ঘোষণা করতে বাধ্য হয়েছিল। যদিও মন থেকে মেনে নেয়নি, তাই আজও বরাক উপত্যকার জন্ম হয় কমলা ভট্টাচার্য, তরণী দেবনাথের মতো আজও জন্মায় সুকোমল পুরকায়স্থরা। আর সেদিনের জয় শুধু বাংলা ভাষার নয়, বিশ্বের সকল মানুষের মাতৃভাষার জয়। আজকের পবিত্র দিনে বাংলাদেশের ভাষা আন্দোলনে প্রাণদানকারী সেই সালাম, আজাদ, বরকত এবং জব্বারকেও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যদিও আমরা তাদেরকে 21শে ফেব্রুয়ারিতে স্মরণ করে থাকি, তবে সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর আজকের দিনটি আমাদের আসামের বরাক উপত্যকার জন্য ভাষা দিবস। তাই আমার ভাইয়ের রক্তে রাঙা সেই 19শে মে আর 21শে ফেব্রুয়ারি আমরা কখনোই ভুলিনি, আমরা কখনোই ভুলবো না। ভাষা আন্দোলনে সেই প্রত্যেক সেনানী এবং শহীদদের পূর্বাঞ্চল প্রতিদিন পরিবারের পক্ষ থেকেও থাকলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ।